ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 74 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 73 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, নিউমিসমেটিক্স এটি হলো কোন সংক্রান্ত বিদ্যা? অপশন এ পাথর ও মুদ্রা, অপশন বি পোড়ামাটি, অপশন সি মুদ্রা, অপশন ডি শিলালিপি। তাহলে নিউমিসমেটিক্স হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, গিগ ইকোনমির ধারণার বৈশিষ্ট্য কি? অপশন এ বেনিফিট সহ ফুল টাইম চাকরি, অপশন বি স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্সের কাজ, অপশন সি সরকারি চাকরি, অপশন ডি ঐতিহ্যগত অর্থনীতি। তাহলে গিগ ইকোনমির অর্থ হচ্ছে স্বল্পমেয়াদী বা পার্ট টাইম জব। তাহলে অ্যান্সার হচ্ছে স্বল্পমেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্সের কাজ। মোহিনীআট্টম ভারতবর্ষের কোন রাজ্যের নৃত্যশৈলী? অপশন এ কেরালা, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। তাহলে মোহিনীআট্টম হচ্ছে কেরালার নৃত্যশৈলী। নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? অপশন এ ৭১তম সংবিধান সংশোধনী, অপশন বি ৭২তম, অপশন সি ৭৩তম, অপশন ডি ৭৪তম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ৭৩তম সংশোধনী দিয়ে আমরা কি করছি, পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দিচ্ছি। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? অপশন এ 8 মিনিট, অপশন বি 2 মিনিট, অপশন সি 8 মিনিট, এটা 4 মিনিট হবে, 4 মিনিট, অপশন ডি 16 মিনিট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 8 মিনিট। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে চন্দ্র থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে। 6 নম্বর প্রশ্ন দেখো, লুনার লেক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি উড়িষ্যা। লুনার লেক এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। নিম্নের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? অপশন এ পোলো, অপশন বি টেনিস, অপশন সি লং টেনিস, অপশন ডি ক্রিকেট। তাহলে পোলো হচ্ছে এজরা কাপের সাথে সম্পর্কিত। আন্না সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি কর্ণাটক। তাহলে আন্না সাগর হ্রদ হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? সেটা রাজস্থানে। অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি কার সাথে সম্পর্কিত? অপশন এ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, অপশন বি উষ্ণ বায়ুজনিত কারণে বৃষ্টিপাত, অপশন সি পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, অপশন ডি পরিচলন সৃষ্ট বৃষ্টিপাত। তাহলে অরোগ্রাফিক, অরো কথার অর্থ হচ্ছে পাহাড়, তাহলে এর অ্যান্সার হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত। ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? অপশন এ 5, অপশন বি 7, অপশন সি 9, অপশন ডি 11। তাহলে বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে মোট 11টি, যেটা পূর্বে ছিল 10টি। তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।